বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়ে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটর নাম ফলক উন্মোচন করা হলো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্বাধীনতা দিবসে নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়ে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্টেটের নাম ফলক উন্মোচন করা হলো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। উল্লেখ্য, 2 দশকেরও অধিক সময় যাবৎ বাংলাদেশি বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিতি 73 স্টেটের নামকরণ বাংলাদেশ অ্যাভিনিউ অথবা বাংলাদেশ স্টেট করার দাবি জানানো হচ্ছিল। সর্বশেষ গত বছর বৈশাখী মেলায় জেবিবিএ কর্মকর্তা ফাহাদ সোলেমানের আহ্বানে সাড়া দিয়ে এলাকার সিটি কাউন্সিলম্যান শেখর কিষান অঙ্গীকার করেছিলেন দাবিটি পূরণের। সেই ধারাবাহিকতায় সিটি কাউন্সিল শেখর কিষান 73টি স্টেটের নয়া নাম বাংলাদেশ স্টেটের প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতভাবে পাশ হয় এবং নামফলক উন্মোচনের দিনটি নির্ধারণ করা হয় বাংলাদেশের 73তম স্বাধীনতা দিবসে। জমকালো অনুষ্ঠানে ফলক উন্মোচনের সময় 71-এর 16 ডিসেম্বরে মুক্ত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের অবয়ব তৈরি হয়েছিল। উল্লাসে মেতে উঠেন উপস্থিত সকলে। এক পর্যায়ে কাউন্সিলম্যান শেখরকে ঘাড়ে উঠিয়েছেন। উল্লেখ্য, উদ্বোধনী বক্তব্যে এই কাউন্সিলম্যান অকৃত্রিমভাবে উল্লেখ করেন যে এই এলাকার বাংলাদেশিরা আমার এতটাই ঘনিষ্ঠ যে আমি সব সময় তাদের ঘাড়ে ভর করে কোনো মহৎ কাজে দ্বিধা করি না। উল্লেখ্য, শেখর হচ্ছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম ভারতীয় আমেরিকান এবং দ্বিতীয় দক্ষিণ এশিয়ান। স্টেটের নাম ফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যের সময় কংগ্রেসম্যান গ্রেস ম্যাং সকলকে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং রমজানের শুভেচ্ছা দিয়ে বলেন, আমি সম্মানিত বোধ করছি কাউন্সিলম্যান শেখরের এই কাজের জন্য। Bangladesh Street is our street as well. Let's give Fahad Bhai a big round of applause. As the leader of our Bangladeshi Business Association, who I know has always said we should have Bangladesh Street here more than anything else. There are so many in this community who brought today forward. And I thank each and every one of you. এজন্য সকলেই তাকে করতালিতে অভিনন্দন জানানো দরকার, কারণ এই কাউন্সিলম্যান এলাকার সামগ্রিক কল্যাণের অভিপ্রায়ে প্রায় দিনই আমার সাথে মিলিত হচ্ছেন। আমরা এলাকাবাসীর জন্য বিশেষ করে বাংলাদেশিদের কল্যাণে সর্বোত্তম দায়িত্বটি পালন করতে সক্ষম হচ্ছি তা নিশ্চিত হতে চান। উল্লেখ্য, জ্যাকসন হাইটস, উইটসাইড অ্যান্ড স্টেট এলামহার্টস এলাকাটিতেও কংগ্রেসম্যান গ্রেস ম্যাং এর আওতায় এসেছে সর্বশেষ নির্বাচনী এলাকা পুনর্গঠন প্রক্রিয়ায়। কংগ্রেসম্যান বাংলাদেশের কগাসের অন্যতম সদস্য গ্রেস ম্যাং বলেন, আমরা সকলেই জানি যে নিউ ইয়র্ক সিটিতে সর্বাধিক সংখ্যক বাংলাদেশি বসতি গড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাস কুইন্সে এবং তারা নিজেদের অধিকারের প্রশ্নে ওয়াশিংটন ডিসিতে আমাদের উজ্জীবিত রাখেন। আজ আমরা সমবেত হয়েছি অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের। বাংলাদেশ হচ্ছে একটি গর্বিত রাষ্ট্র যেখানে বর্ণ বিদ্বেষের লেশমাত্র নেই। দেশটি বহু ক্ষেত্রেই অবিশ্বাস্য রকমের অগ্রগতি অর্জন করেছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বেশ কিছু সেক্টরে অভাবনীয় উন্নতি ঘটেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়নের দৃঢ় সংকল্পই প্রমাণ দৃশ্যমান হচ্ছে। গ্রেস ম্যাং বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটেছে সাম্প্রতিক বছর সময়ে। এর ফলে যুক্তরাষ্ট্রের বেশ কিছু কোম্পানির বাংলাদেশের বিপুল বিনিয়োগও ঘটেছে। You know that you have a hard-working council member. He reaches out to me and elected officials in the area every week, almost every day, to make sure that we are doing our best to advocate for our communities, especially our Bangladeshi American community. And it's great to be with all of you as we mark Bangladesh's Independence Day and the official opening of Bangladesh Street. As you all know, New York City is home to the largest Bangladeshi community in America. We are honored to represent so many Bangladeshis who call Queens home and to bring their voices and dreams and concerns to Washington, D.C. And today is a really special day as we gather here to celebrate the Independence Day of Bangladesh. It is an opportunity to commemorate the struggles and sacrifices that the Bangladeshi people endured to gain their independence. উল্লেখ্য, গত বছরে ছিল ইউএস বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উৎসব। সে সময় দ্বিপাক্ষিক অর্থনীতি, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে উচ্চ পর্যায়ের বেশ কিছু আলোচনায় হয়েছে ওয়াশিংটন ডিসি এবং ঢাকায়। গ্রেস ম্যাং অবশ্য উল্লেখ করেন, বাংলাদেশের সকল মানুষের জন্য আরও অনেক কিছু করার আছে চলমান উন্নয়ন অগ্রগতির অব্যাহত রাখতে। একই সাথে পরবর্তী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে। Bangladesh is a proud nation with a rich cultural heritage
a vibrant economy, and a bright future. The country has made remarkable progress in various fields, including agriculture, education, healthcare, and various industries. It is a testament to the resilience and determination of the Bangladeshi people. The bond between the U.S. and Bangladesh has blossomed in recent years. Today, there is strong investment from U.S. companies in the country of Bangladesh. And 2022 marked the 50th anniversary of U.S.-Bangladesh relations. It was extremely encouraging to see multiple high-level engagements and strategic discussions take place in Washington, D.C. and Dhaka to deepen bilateral economic, commercial, and security collaboration between our two nations. But as we celebrate Independence Day, let's also remember there is still much work to be done. We must continue to strive for progress and prosperity for all of the peoples of Bangladesh. And we have to work to address the challenges facing our society and create a better future for the next generation. শ্রমিক নেতা মিলন রহমান এবং সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাজ সলেমানের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন এলাকার স্টেট অ্যাসেম্বলিম্যান ক্যাটলিনা ক্রুজ, জেসিকা গেঞ্জালেস প্রমুখ। শারিয়া রহমান, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।